হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন, কাজল অ্যান্ড ইব্রাহিম আলী খান স্টারার ফিল্ম, নতুন রিলিজ হওয়া ফিল্ম, যেটা 25শে জুলাই জিও হটস্টারে রিলিজ হয়। ফিল্মটার নাম হচ্ছে সারজামিন, প্রডিউস বাই ধর্মা প্রোডাকশন। তো এই ফিল্মটা কাইজু ইরানি ডিরেক্ট করেছে, যে হচ্ছে বোমান ইরানের ছেলে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই সারজামিন ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সারজামিন? এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। তো এই ফিল্মটা এক লাইনে যদি আমি রিভিউ করি, আমার এই ফিল্মটা খুব একটা হেভি লাগেনি। একদম বিলো অ্যাভারেজ একটা ফিল্ম মনে হয়েছে। এক্সিকিউশন খুবই খারাপ, প্রেজেন্টেশন খুবই খারাপ, মানে হেভিভাবে ফিল্মটাকে এক্সিকিউটই করতে পারেনি। এই ফিল্মটা খুব সিরিয়াস টপিকে চলে, খুব সিরিয়াস নোটে চলে। আর্মি ব্যাকড্রপ, একটা মানে বাবা ছেলের মধ্যে সম্পর্ক। তো এখানে ইমোশনগুলো বেশ ভালো, বাট সেই ইমোশনগুলো কোথাও গিয়ে ঠিকভাবে ইউজ হয়নি। ঠিক আছে, এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে এখানে এই যে আর্মি অফিসার পৃথ্বীরাজ সুকুমারের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, যার নাম হচ্ছে বিজয় মেনন। তো তার ছেলের সাথে তার খুব একটা বন্ডিং ভালো না, সম্পর্ক ভালো না। তার ছেলে সবসময় তার বাবার নজরে একটা ভালো ছেলে হওয়ার চেষ্টা করেছে, বাট কোনো কারণে, ঠিক আছে, মানে একটা কারণ আছে, যে কারণে আমি বলছি না, যেই কারণে মানে পৃথ্বীরাজ সুকুমারনের ক্যারেক্টারটা, তার ছেলের সাথে তার সম্পর্কটা অতটা ভালো নয়, যতটা ভালো হওয়া দরকার, যতটা তার ছেলেটা চায়। তো এবার ফাইনালি একদিন টেররিস্ট থেকে মানে থ্রেট আসছে যে তার ছেলের বদলে, মানে তার ছেলেটাকে কিডন্যাপ করে নেওয়া হয় এই ইব্রাহিম আলী খানের ক্যারেক্টারটাকে। এবার তার ছেলের বদলে দুজন বড় বড় ক্রিমিনালকে ছাড়তে হবে। তো একটা এক্সচেঞ্জ টাইপ অফ করতে হবে, এবং সেই এক্সচেঞ্জ চলাকালীন একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনার পর থেকে একটা টাইমের পর এখানে পৃথ্বীরাজ সুকুমারন তাকে তার ছেলেরই সামনা করতে হয়, মানে তার ছেলেটারই হচ্ছে মেন এখানে টেররিস্ট হয়ে ওঠে। এবার তার ছেলেকে তাকে হারাতে হবে, এবং বা তার ছেলেকে কোনোভাবে তাকে আটকাতে হবে, ঠিক আছে, তার ছেলেকে কোনোভাবে তাকে ফিরিয়ে আনতে হবে, যেন সেই খারাপ কাজ থেকে দূরে থাকে। তার ছেলেটাই একটা টাইমের পর একটা কাইন্ড অফ একটা ওয়েপেন হয়ে যাচ্ছে। তো এবার এই ছেলেটা কি ফাইনালি তার বাবাকে কি মেরে দেবে, নাকি তার যে দেশের জন্য তাকে ছেড়েছে সেই দেশকে ধ্বংস করে দেবে? সেই ছেলেটা অ্যাকচুয়ালি করবেটা কি? সেই ছেলেটার মধ্যে এতটা নাফরাত কি করে ভরলো, কে ভরলো, কেন ভরলো, কি কারণে সে এতটা নাফরাত তার মধ্যে আসলো, সেই সব জানতে গেলে এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। এবার এই ফিল্মটার যে গল্পটা, ঠিক আছে, সেটা হিউজলি, মানে কি বলবো, হাইলি ইন্সপায়ার্ড বাই আমাদের গোট যে সিনেমাটা থালাপতি বিজয়, সেই সিনেমাটা থেকে। সেখানেও যে টেমপ্লেট, যে আপনি গল্পটা দেখতে পাবেন, যে একটা ছেলে সে হারিয়ে যাচ্ছে একটা সময়, পরে আবার সেই মেন ভিলেন হয়ে বেরোচ্ছে। এখানেও পুরোটা সেটাই হয়েছে, খালি ক্লাইম্যাক্সটা চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এখানে একটা আর্মি ব্যাকড্রপে দেখানো হয়েছে, এবং কেনই বা এরকম বাচ্চা ছেলেটা এরকম মানে একটা কাইন্ড অফ একটা সুইসাইড বম হিসাবে পরিণত হয়ে যায়। ঠিক আছে, সেই গল্পটা এখানে দেখানোর জন্য এখানে ক্লাইম্যাক্সটা চেঞ্জ করা হয়েছে। বাকি গল্পটা কিন্তু ওইখান থেকে নেওয়া হয়েছে, আমার যতটা মনে হলো। গোট সিনেমার পুরো যে গল্পটা, ওই যে ছেলের যে মানে এর ব্যাপারটা, ছেলেটা একটা টাইমের পর নিজেই ভিলেন হয়ে যাবে, ছেলেটা একটা টাইমে সে মানে কোনোভাবে সে কিডন্যাপ হয়ে যাবে। তো এখানেও সেই গল্পটা রাখা হয়েছে। এবার সেখানে কাইন্ড অফ একটা আর্মি ব্যাকড্রপ, যেরকম মিশন কাশ্মীর টাইপের যেরকম ব্যাপার, ঠিক আছে, সেরকম একটা গল্প এখানে রাখা হয়েছে। তো এখানে মানে গল্পটা সেট হচ্ছে কাশ্মীরে। ঠিক আছে, তো এবার একটা আর্মি ব্যাকড্রপের যেরকম ফিল্ম হয়, আপনি সব সেই এলিমেন্টস এখানে পাবেন, যে টেররিস্টদের অ্যাটাক, বা একটা পুরনো কোনো মানে একটা টেররিস্ট ছিল, যে যার নাম বা চেহারা এখনো, এই যার চেহারা দেখা যায় না, তার নামই শুধু জানা যায়। এখানে মহসিন বলে একটা ক্যারেক্টার আছে, এবং সেই ক্যারেক্টারটাকে যেভাবে লাস্টে ক্লাইম্যাক্সে টুইস্টের কাজ করেছে, টুইস্টটা দিয়েছে, সেই টুইস্টটা আমার ভালো লেগেছে। সেই টুইস্টটা একটু ভালো আমি বলবো, কাইন্ড অফ আমার একথা টাইগারের কথা মনে পড়েছিল। বাট সেই টুইস্টটা কোথাও গিয়ে মানে হেভি, যে যেহেতু গল্পটা আগে থেকেই হেভিভাবে বিল্ড করা হয়নি, মানে সরি গল্পটা বলছি, মানে এক্সিকিউশনটা হেভিভাবে করা হয়নি, ফিল্মের প্রেজেন্টেশন, গল্পটা ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব একটা হেভি না, যার কারণে কিন্তু ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আপনারা দেখছেন, মানে নর্মাল অডিয়েন্স তারা কিন্তু এটাকে দেখে বিশাল একটা কিছু মনে করতে পারে, যারা অতটা সচরাচর সিনেমা দেখে না, তাদের জন্য এই টুইস্টটা বিশাল লেভেলে হেভি কাজ করতে পারে, ব্যাপক একটা সারপ্রাইজ হতে পারে। বাট যারা একটু সিনেফাইলস, যারা একটু সিনেমা দেখে, তাদের কাছে না এই টুইস্টটা খুব একটা হেভি মনে হবে না, কারণ এরকম টুইস্ট আমরা এর আগেও দেখেছি। বাট তাও আমি বলবো টুইস্টটা কিন্তু দারুণ কাজ করে, টুইস্টটা যথেষ্ট ভালো। বাট সিনেমার স্ক্রিন প্লেতে সেই লেভেলে খেলে না, যেই লেভেলে খেলা দরকার ছিল। কারণ স্ক্রিন প্লেটা যে কিছু মুভমেন্টস বা এই ছেলের সাথে বাবার যে একটা টাসেল, ঠিক আছে, সেটাকে যদি থ্রু আউট স্ক্রিন প্লে এইভাবে বজায় রাখতো, কিছু মুভমেন্টসের মাধ্যম দিয়ে বা কোনো হেভি একটা কিছু থ্রেটের মাধ্যম দিয়ে, তাহলে সিনেমাটা আরও একটু হেভি হতো। এখানে মানে কি বলবো, কাইন্ড অফ কনভারসেশনের মাধ্যম দিয়ে বেশি সিনেমাটা চলে গেছে। স্ক্রিন প্লেটা মানে যে কিছু মুভমেন্টস, কিছু হেভি অ্যাকশন সিকোয়েন্স, সেই সব কিছু নেই, আছে খুব লিমিটেড। বেশিরভাগটাই মানে এখানে বাবা ছেলের যে ইকুয়েশন, ঠিক আছে, তার
সেই যে ব্যাপারটা সেটা কনভারসেশনের মাধ্যম দিয়ে সব কিছু দেখিয়ে দিয়েছে। বরঞ্চ এখানে যদি আরও কিছু চেস ব্যাপার থাকতো, যে ছেলেটাকে চেস করছে এখানে তার বাবাটা, সেখানে আবার আরও মনে হয় আমার বেটার হতো। বা ছেলেটা এতটাই এখানে ডেঞ্জারাস করে দেখাতো গোটের মতো, যে সে তার বাবার পেছনে পড়ে আছে, সে মানে তার নাকে দম বন্ধ, মানে তার কী বলে, তার দম বন্ধ করে দেওয়ার মতো এমন একটা ব্যাপার হয়ে আসছে, তার নাক জাম করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার যদি হতো, ঠিক আছে, যে না সে ছেলেটা এতটা খাতারনাক একটা ওয়েপেন হয়ে গেছে যে সে মানে তার বাবার থেকেও আরও দুগুণ এগিয়ে, যাকে সে একটা টাইমে এতটা লুজার মনে করতো তার বাবাটা, সেই একটা টাইমে সেই ছেলেটা এতটা স্মার্ট হয়ে গেছে যে সে তার মানে বাবার ঘুম কেড়ে নিচ্ছে। এরকম টাইপের যদি গল্পটাকে অ্যাপ্রোচ করতো আমার মনে হয় আরও বেটার হতো। কিন্তু গল্পটা মানে সেই লেভেলের হতে পারেনি। ফিল্মটা কনভারসেশন বেশি চলে, বড় মুভমেন্টস খুব একটা নেই, হেভি কিছু মুভমেন্টস নেই, এবং যেটুকু আর্মি ব্যাকড্রপে যতগুলো ফিল্ম এসছে অনেক সিনেমার এলিমেন্টস এখানে রাখা হয়েছে, সেই সবগুলোই এখানে ইউজ করা হয়েছে। এবং ফিল্মটা মানে ছোটো হলে 2 ঘন্টার কাছাকাছি ফিল্ম হলেও ফিল্মটার মনে সেরকম কোনো ইম্প্যাক্ট নেই, কোনো সিরিয়াস নোটেই ফিল্মটা চলতে থাকে, পুরো স্ক্রিন প্লেটা সিরিয়াসই চলতে থাকে, ফিল্মটাও সিরিয়াস। এখানে একটা বাবার ছেলের সম্পর্কের ব্যাপার, বা একটা মা তার ছেলের সাথে কীরকম কী সম্পর্ক, বা একটা ছেলে এসে যেভাবে একটা টাইমের পরে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, তার মায়ের সাথে একটা জিনিস ঘটে যাচ্ছে, তার যে সেটা রিগ্রেট, সে না চাইলেও তাকে এটা করতে হচ্ছে, কারণ সে একটা টাইমের পর তার বাবার কাছ থেকে অনেক মানে কী বলবো, একটা যে এক্সপেক্ট করেছিল সেই এক্সপেকটেশনটা তার পূরণ করতে পারেনি। তো এই সব জিনিসগুলো যেভাবে দেখিয়েছে সেগুলো তো খুবই খারাপ, সেগুলো মানে অতটা হেভিভাবে এক্সিকিউটই করতে পারেনি। এবং যেরকম আমি বললাম যে এটা যদি আরও একটু ডেডলি ওয়েতে প্রেজেন্ট করতো, যে ছেলেটা হেভি ডেঞ্জারাস হয়ে গেছে, তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। এবং নেক্সট যেটা আমার খুব মানে নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে কোনো ক্যারেক্টারই হেভি পারফরমেন্স দেয়নি। এখানে পৃথ্বীরাজ সুকুমারনের ক্যারেক্টারটাও আমার হেভি লাগেনি। হ্যাঁ, সে আর্মি অফিসার হিসেবে তাকে দেখতে ভালো লাগছে, সে জাস্টিফাইড, বাট তার পারফরমেন্স এখানে কোনো আপ টু দ্য মার্ক বা হেভি কিছু হয়নি। এখানে ইব্রাহিম আলী খান, তার ক্যারেক্টারের পারফরমেন্স আমার একদম অতটা জমেনি, যেরকম পারফরমেন্স এখানে ডিজার্ভ করতো সেই পারফরমেন্সটা সেখানে দিতেই পারেনি। কাজল, সে ঠিকঠাক, তার পারফরমেন্স আমার মনে হয়েছে একটা মা হিসাবে সে যথেষ্ট ভালো, বাট খুব একটা যে তার করার মতো কিছু ছিল বা হেভি স্পেস দিয়েছিল সেরকম কিছু না। এখানে যে অ্যান্টাগনিস্ট রোল প্লে করেছে সে একটা টাইমের পর মানে প্রথম থেকে তাকে লুজারই মনে হয়, এবং তাকেও কোনো ডেঞ্জারাস বা হেভি একটা যে মানে কী বলে একটা ইভিল একটা যে ভিলেন সেরকম মনে হয় না। তো এখানে পারফরমেন্স খুবই লিমিটেড, খুবই মানে কী বলবো, পারফরমেন্স একদম ভালো হয়নি সিনেমায়, কারোর পারফরমেন্স আমার হেভি লাগেনি। ইব্রাহিম আলী খান, সেও যেন অতটা পারফরমেন্স করতে পারছে না, যেন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে, মানে খুবই যেন একটা ধরে রাখা পারফরমেন্স আমার এটা মনে হলো। সব কিছু মিলে ফিল্মটা আমার একটা ওয়ান টাইম ওয়াচ, একটা বিলো অ্যাভারেজ ফিল্ম আমার মনে হয়েছে। খুব একটা খারাপ এক্সিকিউশনের সাথে আসা, খারাপ প্রেজেন্টেশনের সাথে আসা, খারাপ ডিরেকশনের সাথে আসা ফিল্ম আমি এটাকে বলবো। এবং গানগুলো একটা গানও আমার ভালো লাগেনি, মিউজিক খুব খারাপ ফিল্মটার। এই ফিল্মটাকে আরও হেভি ওয়েতে প্রেজেন্ট করা, এই যে আইডিয়াটা ভালো, যে ছেলেটা একটা টাইমের পর হয়ে যাচ্ছে, যদিও এটা দেখা গল্প, বাট তা হলেও যদি আরও হেভিভাবে প্রেজেন্ট করতো, যদি একটা মানে কী বলবো ক্যাট অ্যান্ড মাউসের যদি একটা চেস দেখাতো, যে নিজের বাবাই তার ছেলেকে ধরতে পারছে না। যেমন গোটে যখন থেকে ওই ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয়, বিজয়ের যে ছেলের ক্যারেক্টারটা, মানে যখন থেকে মেন আমাদের সামনে রিভিল হয় তার ক্যারেক্টারটা, তারপর থেকে কিন্তু ফিল্মটা অনেকটা ইন্টারেস্টিং, একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে হয়ে থাকে। বাট ফিল্মটার ফার্স্ট হাফটা অনেকটা নেগেটিভ ছিল, যার কারণে ফিল্মটা অতটা মানে হেভি উঠতে পারেনি। এই ফিল্মটার মানে আমি মানছি একটু সময় নিল বিল্ড আপ দিতে, বাট তারপরেও যদি একটা ক্যাট অ্যান্ড মাউসের চেস এরকম আমরা দেখতে পেতাম সেটা আরও মজা দিত, বাট এখানে সেরকম কিছু হয়নি। তো সব কিছু মিলিয়ে আমার খুব একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছে। আপনাদের কি খুবই পারফরমেন্সটা একদম ভালো নয়, কারোর ভালো নয়। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে, সার্চ জমিন ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এই ফিল্মটাকে অলরেডি দেখে নিয়েছিলেন তাদের কি বক্তব্য, কি রিয়াকশন লিখে জানাবেন। যারা যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা একবার দেখতে পারেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।